আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। যা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য দোয়া প্রার্থনা রইল। আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি সেটা হলে গিয়ে যে মানুষের দম বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়, সেই দম দিয়েই অগ্নি খবর পাওয়া যায়। এই দমের মাধ্যমেই অগ্নি খবর, আগাম খবর, মৃত্যু কবে হয়ে যেতে পারে সব খবর এই দমের মাধ্যমে হয়। এই দমের মাধ্যমেই আধ্যাত্মিক সাধনও করা যায়। এই দমের মাধ্যমেই আত্মাকে মুক্তি লাভ করা দেওয়া যায়। এই দমের মাধ্যমেই একটা মানুষের ক্ষতি করা যায়। এই দমের মাধ্যমেই একটা নারীকে বশীকরণ করা যায়। এই দমের মাধ্যমে স্বামীকে বশীকরণ করা যায়। এই দমের মাধ্যমেই নিজেকে মরণ হাত থেকে যদি হায়াত থাকে বাঁচায় তোলা যায়। দমের মাধ্যমেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দমের মাধ্যমেই গরিব থেকে ধনী হওয়া যায়। দমের মাধ্যমেই মানুষের লাভবান এবং ইজ্জত এবং সম্মান পাওয়া যায় এবং এই দমের মাধ্যমেই স্বতঃসিদ্ধ করা যায়। আজকে এই ভিডিওতে আমরা অনেক বড় গোপনীয়তা জানতে চলেছি, যা ইউটিউবে ভিডিওতে এরকম সত্য কথা বলবে না। যারা আহলে বায়াত গ্রহণ করে তরিকতবৃন্দ লোক যারা আছেন তাদেরকে আমার মুর্শিদুল সিলায় সবাইকে স্বাগতম এবং সবার জন্য দোয়া প্রার্থনা রইল, যেন সবাই ভালোভাবে যাচার মুর্শিদুল সিলায় সাধন ভজন করতে পারে। আলহামদুলিল্লাহ। যারা তরিকত লইছেন তারাও এই ভিডিওটি দেখতে পারবেন, যারা তরিকত লন নাই তারাও দেখতে পারবেন। কারণ সাধন ভজন সবারই জন্য। মানুষের দেহের ভিত্তি আল্লাহ পাক কি না দিয়েছে বলেন? মানুষের দেহের ভিত্তি সব দিয়েছে, কিন্তু দেয় নাই মিথ্যা। কিন্তু আমাদের এই মিথ্যাটা আসল দিয়ে আমাদের কলবটাকে ময়লা করে ফেলেছি। তাই আমরা কলবকে আমরা জিন্দা করতে পারি না। এই দমের মাধ্যমে আমরা কলবকে জারি করতে পারবো। কলবের মুখ দুইটা, একটা নিচে একটা উপরে। নিচে উপরে বাড়ি খেয়ে যদি এই দমের মাধ্যমে জিকিরে, এই দমের মাধ্যমে কোন কৌশলে জিকির করলে যে আমাদের এই মুখ, কলবের মুখটা ছুটে যাবে, তখনই একজন মানুষ হওয়া যায়, একজন দরবেশ হওয়া যায়, একজন আল্লাহর ওলি পরিণত হয়ে যায়। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য মানুষ এই দমের মাধ্যমে সব করতে পারে। সবাই জিনের সাধন করে, পরিসাধন করে। আমি বলবো আপনারা আল্লাহ রাসূলের সাধন করেন। আল্লাহ রাসূলের সাধন করলেই আপনি একজন আত্মাকে মুক্তি লাভ দিয়ে বেশ কবলের সব জায়গায় আপনি শান্তিময়। ইহকাল আপনার সুখ বড় সুখ না, পরকালের সুখ হলো বড় সুখ। তবে এই দমের মাধ্যমে আপনি ইহকাল পরকাল মোটামুটি ভালো সুখ করে যেতে পারবেন। যেন ইহকালও আপনি সুখ করতে পারেন, পরকালেও সুখ করতে পারেন। এই দমের মাধ্যমেই আপনি কাউকে ক্ষতি করতে পারবেন না। আপনার আমার এই ভিডিওটি যারা দমের কাজ শিখবেন, দমের সাধন শিখতেছেন, তাদেরকে অনুরোধ রইল তারা কখনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আর যদি ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনি নিজের দমে নিজে আটকে আপনি বিপদে পড়বেন। এবার আসেন যারা গুরু ধরছেন, উস্তাদ ধরছেন, তাদের এই দমের কর্মটা করলে অনেক ভালো হবে। কারণ আপনি যদি উস্তাদ ছাড়া, মুর্শিদ ছাড়া যদি দমের কর্মটা করতে যান, আপনি একটি বিপদে পড়তে পারেন। তখন আপনি বিপদটা উদ্ধার কে করব? আর একজন উস্তাদ থাকলে আপনি যখন আহলে বায়াত গ্রহণ করছেন তখন দমের কর্মটা করবেন, তখন আপনি সাকসেস হতে পারবেন। যাই হোক, অনেক কথা বলছি। দমের কর্ম কিভাবে করতে হবে, সাধনটা আমি মেন আপনাকে রহস্য বলে দিই। আপনি ঠিক 5 মিনিট আপনার দমকে 20টা দম আপনি কিবা 20টা কিবা 30টা দম আপনি খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়লাম, অর্থাৎ এরকম সারবো নিব 20 বার। এই 20 বারে আমার দমটা খেয়াল করতে হবে, আমার দমটা কোথা থেকে বের হয়েছে। বুকের থেকে দম ঢুকে বুকের থেকে বের হয়ে যাচ্ছে, না আমার দম কি আমার ফুসফুসি থেকে আমার দমটা ঢুকছে ওখান থেকে বের হচ্ছে, না নাভির থেকে বের হচ্ছে। যদি বুকের থেকে দম নিয়ে বুকের থেকে বের হয়ে যায় তাহলে আপনি বলবেন দম আপনার ছোট, সেজন্য আপনি অসুখে রোগে ভোগেন, আপনি বিভিন্ন সাধনে আপনি সিদ্ধি করতে পারবেন না। তাহলে এখন বলতে পারেন ভাই তা আমি কি করতে পারি? আপনি করতে পারবেন, আপনার চেষ্টা করতে হবে আপনি দম যখন নিবেন নাভি ফুলাবেন, অর্থাৎ পেট ফুলেবেন। যত পেট ফুলে আপনি দম নিবেন অত আপনার নিঃশ্বাসে আপনি যত পজিটিভ এনার্জি আপনার ভিতরে ঢুকবে।
আর যখন দম ত্যাগ করবেন অর্থাৎ নিঃশ্বাস ছাড়বেন তখন আস্তে আস্তে ছাড়বেন। এরকম 20টা 30টা দম আপনি খেয়াল করেন, প্রতিদিন খেয়াল করে আপনি যখন দম নিবেন তখন আপনার মুর্শিদের নাম নিবেন, দম ছাড়বেন তখন মুর্শিদের নাম নিয়ে ছাড়বেন, তখনই আপনি দমে বসে আপনি কাজটা করতে হবে। এখন আপনি অনেকে বলতে পারেন যে গুরুজি আমি কি দমের কাজটা কি শুয়ে শুয়ে করলে ভালো হয়? শুয়ে শুয়ে করতে পারবেন, কিন্তু দমের কাজ শুয়ে শুয়ে করলে বিপদ ঘটতে পারে। বিপদ ঘটতে পারে কি মানে একটা সমস্যা ঘটতে পারে, কারণ যখন আপনি শুয়ে পড়বেন আপনার আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনার উস্তাদ ছাড়া আপনি কাজটা করলে আপনি বিপদ করবেন। আর যদি উস্তাদ থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবেই না, কারণ আপনার মুর্শিদে আপনাকে ওই আপনার দেহের ভিতরে আত্মা ঢুকিয়ে দিবে। এক। দ্বিতীয়ত, কোন বাচ্চারা 18 বছর নিচে কোনো বাচ্চারা এই ভিডিওটি দেখবেন না। যদি দেখেন তাহলে আপনারা এই দমের সাধন করবেন না, অন্য ভিডিও দেখেন। এই ভিডিওটি দমের সাধন এমন একটি দমের সাধন তাকে মানুষ এমন মহামানুষ বানায় ফেলায়। তাই আমি বলবো দমের কর্মটা যখন করবেন 20-30টা দম আপনি খেয়াল করে আপনার মুর্শিদের নাম লন, কিংবা জিকির করেন, কিংবা দোয়া পড়েন, যাই করেন, দমে দিয়ে খেয়াল রাখতে হবে যে আমার দম ঢুকছে, নাভি এবং পেট ফুলছে, এবং দম যখন ছাড়ছি আমার ওখান থেকে বের হয়েছে, ঠিক এইটা আপনি খেয়াল করতে হবে। আর আপনার কলবে ধারণ করে রাখতে হবে আপনার মুর্শিদের ছবি, চোখে রাখতে হবে আপনার দরবার শরীফ, আর প্রার্থনা করে আল্লাহ রাসূল কাছে আপনার আরজি মুবারক জানাই দাও দমের কর্ম করবেন। আর কেউ যদি আবার এই ভিডিও দেখে দমের কর্ম করেন, আমার পারমিশন লাগবে না, একটি লাইক করবেন, কমেন্ট করবেন যে গুরুজি আমি পারমিশন দেন, আমি এটা করলাম, আমি পারমিশন দিয়ে রাখছি। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করেন আমি যত ভালো ভিডিও ছাড়ব তত আপনি ভিডিও পেয়ে যাবেন। আরেকটি কথা বলছিলেন গুরুজি স্বামী চলে যায় স্ত্রী ছেড়ে, স্ত্রী চলে যায় স্বামীকে ছেড়ে, এগুলো এনে জিততে পারেন কিনা, কিংবা একজন মানুষকে জিন দিয়ে কুফরি কালামকে নষ্ট করে রাখছে, প্রতিবন্ধী বানায় রাখছে, এগুলো ঠিক করতে পারেন কিনা। ইনশাল্লাহ আমি এই ধরনের চিকিৎসা করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, ফোন দিবেন, অবশ্যই আমি ফোনে ধরবো, ফোনে কথা হবে। এই ধরনের কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন। আগামী কি ভিডিও লাগবে সেই ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে